প্রায় ৫,০০০ বছর আগে থেকে এই চিকিৎসা বিজ্ঞানে এটি প্রচলিত ছিল। প্রায় ৬,০০০-এরও অধিক নির্দিষ্ট আকু পয়েন্ট রয়েছে। এই শক্তি যখন ভারসাম্যহীন হয়ে পড়ে তখন বিভিন্ন রোগের সূত্রপাত হয়। আকুপাংচার প্রায় ১০৩টা রোগের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সাধারণ মাথা ব্যথা অথবা যে কোমর ব্যথা, হাঁটু ব্যথা, ঘাড়ে কাঁধে ব্যথা, অনেক পেশেন্টের আছে যে হাত পায়ে তারা অবশ অবশ বোধ করে, যৌন সমস্যা, এর মধ্যে পুরুষের লিঙ্গোত্থানহীনতা, অতিরিক্ত ঋতুস্রাব, অনিয়মিত ঋতুস্রাব এবং ব্যথাযুক্ত ঋতুস্রাবের ক্ষেত্রেও আকুপাংচার কার্যকরী ভূমিকা রাখে। তো আমি মনে করি এই যে সমন্বিত একটা চিকিৎসা ব্যবস্থা, এই ইন্টিগ্রেশনের মাধ্যমে একজন রোগী খুব দ্রুত ভালো ফলাফল পেতে পারেন। আসসালামু আলাইকুম, আমি নুসরাত তামান্না। আমি ইন্টিগ্রেটেড মেডিকেয়ার লিমিটেডে নিউট্রিশন এবং ডায়েট কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি। আপনারা ইতোমধ্যে জেনেছেন যে আমাদের চেম্বারটি পরিবর্তন করা হয়েছে। আমি একটু ছোট্ট করে আমাদের চেম্বারের ঠিকানাটি বলতে চাচ্ছি। আমাদের চেম্বারের ঠিকানাটি হচ্ছে ১৭৮-১৭৯ 2 স্টার টাওয়ার, দ্বিতীয় এবং নবম তলা, IFIC ব্যাংক বিল্ডিং, পূর্ব তেস্তুরি বাজার, ফার্ম গেট, তেজগাঁও, ঢাকা ১২১৫। আজকে আমাদের সাথে আছেন আমাদের ইন্টিগ্রেটেড মেডিকেল লিমিটেডের একজন ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম। উনি আকুপাংচারিস্ট ও ন্যাচারাল মেডিসিন প্র্যাকটিশনার। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, আকুপাংচার এই জিনিসটা তো আসলে আমাদের কাছে নতুন। আমরা আসলে এই জিনিসটার ব্যাপারে একটু জানতে চাচ্ছি যে আকুপাংচারের আসলে পরিচিতিটা কি, একটু যদি বলতেন। আকুপাংচার পৃথিবীর প্রাচীনতম চিকিৎসা বিজ্ঞানের অন্যতম একটি শাখা। প্রায় ৫,০০০ বছর আগে থেকে এই চিকিৎসা বিজ্ঞানে এটি প্রচলিত ছিল। যেমন প্রাচীন ইউনানি চিকিৎসা বিজ্ঞানে এটি এলাজবিল আবর হিসেবে পরিচিত ছিল এবং আমাদের উপমহাদেশে, ভারতীয় উপমহাদেশের আয়ুর্বেদিক চিকিৎসা বিজ্ঞানে এটি সূচিভেদ নামে পরিচিত ছিল। তবে চাইনিজ আকুপাংচার সবচেয়ে বেশি প্রচার, প্রসার এবং জনপ্রিয়তা লাভ করে। আর এর উল্লেখযোগ্য কারণ হচ্ছে বর্তমান তথ্য প্রযুক্তির সাথে তাল মিলিয়ে অত্যাধুনিক ডিভাইস এবং বিজ্ঞানসম্মতভাবে এই আকুপাংচার চিকিৎসা সেবাটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। স্যার, আমরা তো বুঝতে পারলাম যে আকুপাংচারের আসলে এটা একটা প্রাচীন একটা চিকিৎসা পদ্ধতি, এখনো চলে এসেছে। তো এই চিকিৎসা পদ্ধতিতে আসলে কিভাবে চিকিৎসাটা করা হয়? দেখুন, আকুপাংচার কথাটির মধ্যেই এর চিকিৎসা পদ্ধতি নিহিত আছে। আকুপাংচার মানে কোনো কিছু ফুটানো, এটা আমরা এই আকুপাংচার কথা দিয়েই বুঝতে পারছি। তো আমরা অতি সূক্ষ্ম, সংবেদনশীল এবং সুভেদী এবং চুলের ন্যায় পাতলা এই নিডিল দ্বারা মানবদেহের প্রায় 14টি মেরিডিয়ান রয়েছে। তো এই 14টি মেরিডিয়ানে প্রায় ৬,০০০-এরও অধিক নির্দিষ্ট আকু পয়েন্ট রয়েছে। তবে বর্তমানে ৩৬১টি আকু পয়েন্টকে আমরা বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহার করে থাকি। তো এই সমস্ত আকু পয়েন্টগুলোতে একজন অভিজ্ঞ আকুপাংচারিস্ট তিনি রোগের ধরন, রোগের লক্ষণ এবং এর দীর্ঘমেয়াদিতাকে সামনে রেখে এই আকু পয়েন্টগুলো নির্ধারণ করে থাকেন। তো এই নির্দিষ্ট আকু পয়েন্টগুলোতে এই সুচ এটা ফুটানোর মাধ্যমে এবং স্টিমুলেশন দেওয়ার মাধ্যমে মূলত এই চিকিৎসাটি করা হয়ে থাকে। জি স্যার, ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। তো স্যার, এখন বিষয়টা হচ্ছে যে নিডেল দেখে অনেকে ঘাবড়ে যেতে পারেন। আমাদের মধ্যে অনেকেরই এরকম ভীতিকর একটা অবস্থা সৃষ্টি হয় যে তারা ইনজেকশন পুশ করতে ভয় পান। তো সেক্ষেত্রে আকুপাংচার কতটুকু নিরাপদ? যেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ আমাদের এই চিকিৎসা পদ্ধতি সুই নির্ভর। তো সুইয়ের কথা শুনলেই অনেকেই ভয় পেয়ে যাবেন, এটাই স্বাভাবিক। তো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি যে এখানে আমরা যে সুইটা ব্যবহার করি, এই সুইটা অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি করা এবং কোনো শরীরে কোনো একটি নির্দিষ্ট পয়েন্টে মাত্র একবারই ব্যবহার করা হয়। এই দৃষ্টিকোণ থেকে সংক্রামক যে রোগগুলো আছে সেগুলো তো কন্টামিনেটেড হওয়ার কোনো সুযোগই নেই। আর দ্বিতীয়ত হচ্ছে যে এই নিডলটা আপনি দেখতে পাচ্ছেন, হয়তো আমি চেষ্টা করছি আমাদের দর্শকদেরকে দেখানোর জন্য। তো এটি হচ্ছে খুবই সূক্ষ্ম এবং সুভেদী, আর এটা চুলের ন্যায় পাতলা। আমাদের যে স্বাভাবিক চুল আছে এই চুলের ন্যায় পাতলা। তো এটা যখন আমরা নির্দিষ্ট পয়েন্টে পিক করি তখন একজন পেশেন্ট
তিনি শুধুমাত্র একটু সেন্সেশন পায়, তবে কোনো ধরনের ব্যথা পান না। জি স্যার, ধন্যবাদ। আকুপাংচার মানবদেহে কিভাবে কাজ করে? আমাদের শরীরে প্রায় 120 ভোল্ট ক্ষমতা সম্পন্ন বায়োলজিক্যাল এনার্জি রয়েছে। তো মানবদেহ এক কথায় বলা চলে এটা একটা শক্তির উৎস। তো এই শক্তি যখন ভারসাম্যহীন হয়ে পড়ে তখন বিভিন্ন রোগের সূত্রপাত হয়। তো ঐতিহ্যবাহী চাইনিজ চিকিৎসা পদ্ধতিতে তারা এই যে ভাইটাল এনার্জি বা বায়োলজিক্যাল এনার্জিকে চি নামে আখ্যায়িত করে। তো তারা মনে করেন যে এই মানব দেহে যখন বায়োলজিক্যাল এনার্জির ভারসাম্য হারিয়ে যায় তখনই রোগ সৃষ্টি হয়। তো আকুপাংচারের মাধ্যমে প্রথমতই এই আমাদের শরীরের যে জীবনী শক্তি, সেই জীবনী শক্তিকে পুনরুজ্জীবিত করা হয়। এর মাধ্যমে আমরা নার্ভাস সিস্টেমকে সচল রাখার মাধ্যমে, তারপর আমাদের শরীরের অভ্যন্তরীণ যে প্রতিবন্ধকতাগুলো আছে সেগুলো দূর করার মাধ্যমে, আর এই সমস্ত প্রক্রিয়া যখন চলমান থাকে তখন হরমোনাল ভারসাম্য ফিরে আসে। ওভারঅল মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে মূলত এই চিকিৎসা সেবা পরিচালিত হয়ে থাকে। আকুপাংচার কোন কোন রোগের ক্ষেত্রে আসলে এই পদ্ধতিটা ব্যবহার করা হয়? জি, বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক এটা স্বীকৃত যে আকুপাংচার প্রায় 103টা রোগের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তো এর মধ্যে আমরা খুবই কমন যে রোগগুলোকে সামনে রাখি সেটা হচ্ছে যে কোনো ব্যথা বা পেইনফুল কন্ডিশন। এটা হতে পারে আপনার মাইগ্রেনের পেইন, তারপর সাধারণ মাথা ব্যথা, অথবা যে কোমর ব্যথা, হাঁটু ব্যথা, ঘাড়ে কাঁধে ব্যথা, এরপরে সায়াটিকার ব্যথা, কিংবা পিএলআইডির মতো সমস্যাও এখানে তার সিমটমগুলো কমিয়ে আনা যায়। এরই সাথে নিউরোলজিক্যাল যে প্রবলেমগুলো আছে, যেমন ধরেন মোটর নিউরন ডিজিজেরও জটিলতাকে আমরা কমিয়ে রাখতে পারি। সেই সাথে প্যারালাইসিস, তারপরে যে ফেসিয়াল পালসি, অনেক পেশেন্টের আছে যে হাত পায়ে তারা অবশ অবশ বোধ করে, তো রাস্তায় হাঁটার সময় তারা ইনকোঅর্ডিনেশন হয়, সঠিকভাবে পা ফেলতে পারেন না। এ ধরনের চিকিৎসাও মূলত এটা কার্যকরী ফলাফল দেয়। দীর্ঘদিনের পুরাতন পেটের সমস্যা, যাদের হজমের সমস্যা থাকে, আইবিএস এর সমস্যায়ও এটা আমরা ভালো ফলাফল পেয়ে থাকি। একই সাথে পুরুষ এবং নারীদের যে সমস্যাগুলো আছে, যৌন সমস্যা, এর মধ্যে পুরুষের লিঙ্গোত্থানহীনতা, আমাদের মায়েদের মাসিক ঋতুস্রাব সম্পর্কিত, যেমন ধরুন অতিরিক্ত ঋতুস্রাব, অনিয়মিত ঋতুস্রাব এবং ব্যথাযুক্ত ঋতুস্রাবের ক্ষেত্রেও আকুপাংচার কার্যকরী ভূমিকা রাখে। এছাড়াও অনিদ্রা, দুশ্চিন্তা, তারপরে যারা খুব বেশি হতাশাগ্রস্ত থাকে তাদের জন্যও এই আকুপাংচার ভালো ফলাফল দেয়। ধন্যবাদ স্যার। আমরা কিন্তু আকুপাংচারের অনেক উপকারিতা, কোন কোন রোগের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় সেটা জানতে পারলাম। তো একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া কি আছে? জি, এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। পার্শ্ব প্রতিক্রিয়ার বিষয়টা যখন আমরা চিন্তা করি, তো প্রথমেই বলে নিচ্ছি আমরা কিন্তু আকুপাংচারে কোনো মেডিসিন প্রয়োগ করি না। তো শুধুমাত্র মানবদেহের যে নির্দিষ্ট আকু পয়েন্ট রয়েছে সেই আকু পয়েন্টগুলোতে আমরা সূক্ষ্ম সুবেদী নিডিল দ্বারা যখন স্টিমুলেশন দিই, সেই স্টিমুলেশনের মাধ্যমে মানবদেহের যে বায়োলজিক্যাল এনার্জি আছে সেই জীবনী শক্তিটা পুনরুজ্জীবিত হয়, সে তার অভ্যন্তরীণ প্রতিবন্ধকতাগুলো দূর করে। তো এক্ষেত্রে যখন একজন অভিজ্ঞ আকুপাংচারিস্ট চিকিৎসা সেবা পরিচালনা করেন, আমরা বলতে পারি সেক্ষেত্রে সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত এবং নিরাপদ চিকিৎসা পদ্ধতি এটা। ধন্যবাদ। আমার এখন যে প্রশ্নটা সেটা হচ্ছে, আমি মনে করি এটা দর্শকদেরও প্রশ্ন, যে আপনি যে রোগের কথাগুলো বললেন, যে যে রোগের আকুপাংচারে চিকিৎসা করা হয়, তো সেক্ষেত্রে শুধুমাত্র আকুপাংচার দিয়ে কি মানে যে কোনো রোগ স্বয়ংসম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব? আপনার কোশ্চেনটা অতি গুরুত্বপূর্ণ, কারণ চিকিৎসা বিজ্ঞানের অনেক শাখা প্রশাখা রয়েছে। তো আসলে কোনো শাখা প্রশাখাই স্বয়ংসম্পূর্ণ না, এটা প্রত্যেকটাই একটা আর একটার সাথে সম্পর্কিত। তো আমাদের চিকিৎসকদের একটা ভুল কনসেপশন থাকে যে আমরা যে প্যাথিতে চিকিৎসা করি সেই প্যাথিতেই রোগ সারানোর জন্য চেষ্টা করে থাকি। তবে আমি মনে করি পৃথিবীর কোনো চিকিৎসা পদ্ধতি স্বয়ংসম্পূর্ণ নয়। তো এক্ষেত্রে আমরা যদি একটা
রোগের যে রুট কজ মানে মূল কারণটা যদি চিহ্নিত করতে পারি, যেটা আমাদের ফাংশনাল মেডিসিনের ডক্টররা করে থাকেন, সেই সাথে একজন পেশেন্টের যদি জীবনযাত্রার ধরন এবং সুষম খাদ্য অভ্যাস এবং সেই সাথে আকুপাংচারের মাধ্যমে যদি আমরা জীবনী শক্তির পুনরুজ্জীবন এবং অভ্যন্তরীণ প্রতিবন্ধকতা দূর এবং তার শরীরটাকে অটো হিলিং প্রসেসের দিকে নিয়ে আসতে পারি, তো আমি মনে করি এই যে সমন্বিত একটা চিকিৎসা ব্যবস্থা, এই ইন্টিগ্রেশনের মাধ্যমে একজন রোগী খুব দ্রুত ভালো ফলাফল পেতে পারেন। ধন্যবাদ স্যার। আমরা কিন্তু এতক্ষণ আকুপাংচারের ব্যাপারে অনেক কিছু জানতে পারলাম। তো ধন্যবাদ স্যারকে এত সুন্দর করে আমাদের বুঝিয়ে বলার জন্য। আপনারা যদি আরো কিছু তথ্য জানতে চান অথবা আমাদের এখানকার বিশেষজ্ঞদের পরামর্শ নিতে চান অথবা আমাদের কাছ থেকে চিকিৎসা সেবা নিতে চান, সেক্ষেত্রে কিন্তু আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা ভিডিওর ডিসপ্লেতে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের সাথে কানেক্টেড হতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আমরা আরো অনেক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।